Dear PPA students, good morning to all. I hope তোমরা সবাই ভালো আছো। সেট থিওরির প্রথম ক্লাসে আমরা সেটের সংজ্ঞা, সেট প্রকাশের পদ্ধতি এবং বিভিন্ন টাইপসের সেট নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা সেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভেন ডায়াগ্রাম নিয়ে কথা বলবো। ব্রিটিশ গণিতবিদ জন ভেন সেটের সংযোগ, ছেদ এবং পূরক সহ অন্যান্য বিধি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। এজন্য জন ভেনের নাম অনুসারে এই চিত্রকে বলা হয় ভেন চিত্র। আজকের ক্লাসে আমরা ভেন চিত্রের সাহায্যে সেটের সংযোগ, ছেদ এবং পূরক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। ভেন চিত্র সহজে বোঝার জন্য আমি একটি গল্প করব। এই গল্পটি দুজন বন্ধুকে কেন্দ্র করে। দুজন বন্ধু হলো তৌফিক এবং বোরহান। তারা তাদের বন্ধুদের নিয়ে একটি বলয় সৃষ্টি করেছে। তৌফিকের টিমে ছিল এরা এবং বোরহানের টিমে ছিল এরা। তৌফিকের টিমে আছে তৌফিক, পুষ্পিতা, সাকিব, সাফায়েত, আয়েশা, মারুফ, জেসান এবং অর্পিতা। On the other hand, বোরহানের টিমে আছে বোরহান, তন্নি, হাবিবা, সাফায়েত, মীরা, মেহেদি, মিথিলা এবং তিশা। বোরহান তার বন্ধুদের সাথে কম্বিনেশনে চলে এবং তৌফিক তার বন্ধুদের কম্বিনেশনে চলে। কিন্তু এখানে লক্ষণীয় হলো তৌফিকের টিমে সাফায়েত আছে, আবার বোরহানের টিমেও সাফায়েত আছে। দ্যাট মিন্স সাফায়েত দুইটা টিমকেই মেইনটেইন করে চলে। আমি যদি কোশ্চেন করি সাফায়েত কি শুধু তৌফিকের টিমের মেম্বার? নো, সাফায়েত তৌফিকের এবং বোরহানের উভয় টিমের মেম্বার। দ্যাট মিন্স হি ইজ আ কমন পারসন। অন দ্য আদার হ্যান্ড আমি যদি কোশ্চেন করি পুষ্পিতা কি শুধু তৌফিকের টিমের মেম্বার? হ্যাঁ, অবশ্যই, কারণ পুষ্পিতা বোরহানের টিমের নয়। অন দ্য আদার হ্যান্ড আমি যদি আরো প্রশ্ন করি মীরা কি বোরহানের টিমের মেম্বার? ইয়েস, মীরা শুধুমাত্র বোরহানের টিমের মেম্বার। এভাবে আমরা যদি একটি সেট কল্পনা করি যে এটি হলো টি সেট, এটি হলো বি সেট, তাহলে টি সেটের এলিমেন্ট হলো 8টি, বি সেটের এলিমেন্ট হলো 8টি, কিন্তু এর মধ্যে 7টি এলিমেন্ট শুধু তৌফিকের টিমের, এর মধ্যে 7টি এলিমেন্ট শুধু তৌফিকের বোরহানের টিমের, কিন্তু একটি এলিমেন্ট সে কমন দুটি টিমের। আমরা যদি এটাকে ওদিকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে দেখো আমরা দুটি সেট পেয়ে গেছি, যে সেটের মধ্যে একজন ব্যক্তি কমন, যে দুটি টিমেই আছে। এবং আমরা যদি এটি বন্ধ করে দিই তাহলে দেখো সাফায়েত বোরহানের টিমে। অন দ্য আদার হ্যান্ড আমি যদি এটা বন্ধ করে দিই তাহলে দেখো সাফায়েত তৌফিকের টিমে। সো সাফায়েত হলো কমন ব্যক্তি। আশা করি আমরা এটা বুঝেছি। কিন্তু এই কমন ব্যক্তিকে বা কমন এলিমেন্টকে আমরা কিভাবে প্রকাশ করি? আমি যদি বলি শুধু আমি মারুফকে প্রকাশ করতে চাই, অর্থাৎ শুধু একটি দলে আছে এই এলিমেন্টকে প্রকাশ করতে চাই, তাহলে কিভাবে করব? অথবা আমি শুধু এই এলিমেন্টকে প্রকাশ করতে চাই, অর্থাৎ তন্নিকে প্রকাশ করতে চাই, সেটি কিভাবে করব? এটি শিখতে হলে আমাদের কিছু নোটেশন জানতে হবে। এই নোটেশন গুলোকে বলা হচ্ছে সেট নোটেশন। সেট নোটেশনের মধ্যে দেখো আছে এটা হলো ইউনিয়ন, এটা হলো সাবসেট, এটা ইন্টারসেকশন, এটি এলিমেন্ট, এটি নট অ্যান এলিমেন্ট, এই সাবসেট থেকে দাগ দিলে হয়ে যায় নট আ সাবসেট, এবং এটা নাল সেট বা শূন্য সেট। এর অলমোস্ট সবগুলোই আমরা গত ক্লাসে শিখেছি, কিন্তু আজকের ক্লাসে আমরা ফোকাস করব দুটি জিনিস। একটি হলো ইউনিয়ন আর একটি হলো ইন্টারসেকশন। এই দুইটি জিনিস যদি আমরা মনে রাখতে চাই তাহলে আমি তোমাদের একটি কৌশল বলে দিব। কৌশলটি হলো ইউনিয়নকে তুমি মনে করো ইউ আকৃতির একটি পাত্র এবং ইন্টারসেকশনকে মনে করো উল্টো ইউ আকৃতির একটি পাত্র। যদি ইউনিয়ন এই পাত্রে তুমি ধান বা চাউলের দানা রাখো তাহলে দেখো সবগুলোই থাকবে, এর কোনোটাই পড়ে যাবে না।
কোনোটাই পড়বে না, সবগুলোই থাকবে। কিন্তু তুমি যদি উল্টো ইউ আকৃতির কোনো পাত্রে ধান বা চাউলের দানা রাখো তাহলে অল্প কিছু থাকবে, বাকি সব নিচে পড়ে যাবে। সুতরাং আমরা এখান থেকে এটা কনক্লুড করতে পারি যে ইউনিয়নের মধ্যে সবই যাবে, অন দ্য আদার হ্যান্ড ইন্টারসেকশনের মধ্যে সব যাবে না, সবকিছু পড়ে যাবে, অল্প কিছু ইন্টারসেকশনে থাকবে। অল্প কিছু মানে কি থাকবে? অল্প কিছু মানে হলো কমনটুকু থাকবে। এটি কিন্তু কোনো নিয়ম না, জাস্ট মনে রাখার কৌশল। তুমি যদি এই কৌশলটি মনে রাখতে পারো তাহলে সহজে ইউনিয়ন এবং ইন্টারসেকশন মনে রাখতে পারবে। আমরা যদি একটা চিত্র দেখি যে এই চিত্রে আমরা ইন্টারসেকশন বের করব, এই চিত্রে আমরা ইউনিয়ন বের করব। এখানে দেখো সেট আছে দুইটি, এটি হলো এ সেট, এটি হলো বি সেট। এখানে এইটা হলো এ সেট এবং এইটা হলো বি সেট। তো আমরা বের করব ইন্টারসেকশন, দ্যাট মিন্স কমনটুকু। তাহলে কমনটুকু কোনটুকু? এইটা হলো কমন অংশ, এই তিনটা হলো কমন। সো আমরা নিশ্চয়ই বুঝেছি ইন্টারসেকশন কোন অংশটুকু। এই চিত্রে দেখো ইউনিয়ন বের করতে হবে। এইটা হলো এ সেট এবং এইটা হলো বি সেট। তাহলে ইউনিয়নের মধ্যে কি যাবে? একটু আগে কৌশলে বলেছি ইউনিয়নের মধ্যে সবকিছুই যাবে। দ্যাট মিন্স এই এর সবকিছুই যাবে এবং বি সবকিছুই যাবে। সুতরাং এই যে পুরো চিত্র এটাই হলো এ ইউনিয়ন বি। আশা করি তোমরা বুঝেছো। এরপরে চিত্রে আমরা একটা কমপ্লিট সিনারিও পাচ্ছি। এই চিত্রে এ ইউনিয়ন বি দেখানো হচ্ছে এই নীল কালি দিয়ে মার্ক করা পুরো অংশটুকু। এটা হলো এ ইউনিয়ন বি, একটু আগে যেটা আমরা মার্ক করেছি। আর এখানে দেখানো হচ্ছে এ ইন্টারসেকশন বি, দ্যাট মিন্স এ এবং বি সেটের কমন অংশটুকু। আই থিংক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের তিনটি চিত্র দেখাবো, তোমরা বলবে কোনটি ইউনিয়ন আর কোনটি ইন্টারসেকশন। দেখো এই চিত্রে আমাদের এই অংশটুকু অর্থাৎ সাদা অংশটুকু এটা কি বোঝাচ্ছে? এই সাদা অংশটুকু এইটা কি বোঝাচ্ছে? এইটা দেখো ইউনিয়নকে বোঝাচ্ছে। আমরা এটার নাম লিখেছি। এই চিত্রে বলতো কি বোঝাচ্ছে? এইটুকু এটা কমন অংশটুকু বোঝাচ্ছে, দ্যাট মিন্স এটা হলো ইন্টারসেকশনকে বোঝাচ্ছে। এই চিত্রে এই সাদা অংশটুকু কি বোঝাচ্ছে? শুধু এ সেটকে বোঝাচ্ছে, দ্যাট মিন্স শুধু এ সেটকে বোঝাচ্ছে। আমরা এখন পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট নিয়ে আলোচনা করব। একটি সেটের কমপ্লিমেন্ট সেট কিভাবে বের করা হয়? দেখো, the complement of a set A denoted by A prime is the set of all elements in the universal set that are not in A. অর্থাৎ ইউনিভার্সাল সেটের মধ্যে A প্রাইম সেট সেটা হবে শুধুমাত্র A টাকে বাদ দিয়ে। এখন আমরা অলরেডি জানি যে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট এরকম আয়তাকার আকৃতির হয় এবং সমস্ত সেট উপসেটগুলো এই ইউনিভার্সাল সেটের মধ্যে থাকে। তো এই ইউনিভার্সাল সেটের মধ্যে একটি সেট আমরা দেখতে পাচ্ছি শুধু এ। এখন যদি আমাদের বলে এ প্রাইম বের করো, তাহলে কিভাবে করব? এই টোটাল ইউনিভার্সাল সেট থেকে শুধু এ সেটটাকে বাদ দিয়ে বাকি যে অংশ, এই অংশটা হলো এ প্রাইম, এই অংশটা হলো এ প্রাইম। অর্থাৎ যে সেটের প্রাইম বের করব বা যে সেটের কমপ্লিমেন্ট বের করব বা যে সেটের পূরক সেট বের করব, শুধুমাত্র ইউনিভার্সাল সেট থেকে ওই সেটটাকে বাদ দিব, বাদ বাকি সমস্ত অংশ নিয়ে হবে ওই সেটের পূরক সেট। আই থিংক তোমরা বুঝতে পেরেছো। এখন আমি আরো কিছু চিত্রের মাধ্যমে এটি ক্লিয়ার করে দিব। দেখো,
আমরা একটি ইউনিভার্সাল সেট ধরে নিয়েছি এটা, এবং এর মধ্যে এ সেটের উপাদান হলো 1 2 3, বি সেটের উপাদান হলো 4 5 6 এবং এর বাইরে উপাদান আছে 7 8। তাহলে এখন যদি আমরা এই সেট থেকে প্রাইম বের করতে চাই এ প্রাইম, তাহলে কিভাবে বের করব? আমরা যদি এ প্রাইম বের করতে চাই তাহলে এই পুরো ইউনিভার্সাল সেট থেকে এ সেটটুকু বাদ দিয়ে বাকি যে অংশটুকু থাকবে সেটা হলো এ প্রাইম। সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি ইউ মাইনাস এ। এই ইউনিভার্সাল সেটকে ইউ বলেছি আর এ সেটটা সেই ইউনিভার্সাল সেট থেকে বাদ দিয়েছি। এখন ইউনিভার্সাল সেটের মধ্যে কি কি আছে উপাদান? দেখো উপাদান আছে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ সবগুলোই আছে ইউনিভার্সাল সেটের মধ্যে, আর এর মধ্যে আছে 1 2 3। তাই আমি ইউ থেকে এটা বাদ দিয়েছি, বাদ দিয়ে যেটা পাবো এটাই হলো এ প্রাইমের आंसर। ঠিক একই ভাবে আমরা যদি বি সেটের প্রাইম বের করতে চাই তাহলে বের করব ইউ মাইনাস বি, এরপরে ইউর মান বসালাম, দ্যাট মিন্স ইউনিভার্সাল সেটের মান বসালাম এবং বি এর মান বসালাম। বি এর এলিমেন্টগুলো বসিয়ে বিয়োগ করে যেটা হলো সেটাকে বলা হচ্ছে বি প্রাইম সেট। সো এভাবে আমরা পূরক সেট নির্ণয় করতে পারি। তোমাদের জন্য আরো কয়েকটি চিত্র, আমরা যদি হলুদ কালারটাকে মেনশন করি, দেখো এটা হলো এ, এটা হলো এ, এ হলো এই অংশটুকু হলুদ কালার দিয়ে মার্ক করা, এটা হলো বি সেট, দ্যাট মিন্স এই অংশটুকু হলো বি সেট। কিন্তু আমি যদি এই এ সেটের প্রাইম বের করতে চাই তাহলে শুধুমাত্র এটুকু বাদ দিয়ে বাকি অংশটুকু, এই এটুকু বাদ দিয়ে বাকি অংশটুকু দেখো হলুদ কালার দিয়ে মার্ক করা, সো এটাকে বলা হচ্ছে এ প্রাইম। ঠিক একই ভাবে যদি আমি বি সেট থেকে বি প্রাইম বের করতে চাই তাহলে বি টুকু বাদ দিয়ে বাকি অংশটুকু দেখো কালার দিয়ে মার্ক করা, সো এটা হলো বি প্রাইম। এখন যদি আমি এ ইউনিয়ন বি বের করতে চাই তাহলে এ এবং বি এর সবটুকু, এটা হলো এ ইউনিয়ন বি, আর এ ইন্টারসেকশন বি মানে এ আর বি এর কমন অংশটুকু। আমরা এটা অলরেডি শিখেছি। এখন আমি তোমাদের জন্য আরো দুটি প্রবলেম নিয়ে এসেছি, এই দুটি ভালো করে দেখবে। এখানে দেখো একটা কালার আছে এ এবং বি এর বাইরে একটা কালার আছে অ্যাশ কালার। এটাকে আমরা যদি মার্ক করি তাহলে এই বাইরের অংশটুকু এইটা, এটা অ্যাশ কালার দিয়ে মার্ক করা, সো এই অংশটার নাম কি? আমরা যদি এই ইউনিভার্সাল সেটের মধ্যে হিসাব করি তাহলে সব সময় চিন্তা করবে কোনটুকু বাদ দিয়েছি, যেটুকু বাদ দিয়েছি ঠিক তার পূরক, আর কিছুই না। তাহলে এখানে বাদ দিয়েছি কোনটুকু? এ ইউনিয়ন বি, এইটা বাদ দিয়ে বাইরের অংশটুকু, দ্যাট মিন্স টোটালটা হলো ইউ, সেখান থেকে বাদ দিয়েছি এ ইউনিয়ন বি, আর এটার মানেই হলো এ ইউনিয়ন বি পূরক। সো এটা হলো এ ইউনিয়ন বি পূরক। অন দ্য আদার হ্যান্ড এখানে দেখো অ্যাশ কালার দিয়ে মার্ক করা শুধু এইটুকু বাদ দিয়ে বাকি সমস্ত অংশ, তাহলে আমরা এখানে বাদ দিয়েছি কোনটুকু? শুধু এ ইন্টারসেকশন বি, এইটুকু বাদ দিয়েছি। এইটুকু বাদ দিয়েছি কোথা থেকে? এই ইউনিভার্সাল সেট থেকে। তাহলে ইউনিভার্সাল সেট থেকে এইটুকু বাদ দিয়েছি, তার মানে হলো এটা হলো এ ইন্টারসেকশন বি পূরক। আশা করি তোমরা বুঝেছো। এভাবে তোমাদের সেটের পূরক নির্ণয় করতে হবে এবং কোন সেটের নাম কি সেটাও নির্ণয় করতে হবে। আরো প্রবলেম দেখবো আমরা। এই প্রবলেমটা যদি করতে পারো তাহলে সেট নিয়ে কখনো বা ভেন চিত্র নিয়ে কখনো কোনো প্রবলেম হবে না। দেখো এখানে অ্যাশ কালার দিয়ে মার্ক করা হলো এর বাইরের অংশটুকু, এইটুকু হলো অ্যাশ কালার দিয়ে মার্ক করা। তাহলে আমরা এটা বলতে পারি যে এ এইটুকু হলো এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি এটাকে আমরা পূরক দিয়ে এর মান বলতে পারি এটা। কিন্তু
এটার আরেকটা নাম আছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে মানে কি, এটা এ পূরক ইন্টারসেকশন বি পূরক, এটার এটা একই। সেটা ডি মর্গান প্রমাণ করে গেছে আরো আগে, আজকে আমি প্রমাণ করব। এটা যদি প্রমাণ করতে হয় তাহলে আমাদের আগে এ পূরক এবং বি পূরক বের করে নিতে হবে। এ পূরক এবং বি পূরক বের করে তার ইন্টারসেকশন করতে হবে। তো আমরা যদি সেটা করতে চাই তাহলে আমরা প্রথমে আমাদের এ পূরক এবং বি পূরক বের করে নিতে হবে, এন্ড দেন আমাদের সেটার ইন্টারসেকশন করতে হবে। তোমরা ভালো করে দেখো, আমরা এটা দেখলাম এ সেট, এটা হলো বি সেট। এখন এই দুটি সেট থেকে আমরা এ পূরক বের করে নিব। এটা এ সেট, এটা বি সেট। তাহলে এর মধ্যে যদি আমরা এ পূরক বের করতে চাই তাহলে সেটা কোনটি, যা শুধুমাত্র এটুকু বাদ দিয়ে বাকি সমস্ত অংশ, এটা হলো এ পূরক, এটা হলো এ পূরক। আর যদি আমরা বি পূরক বের করতে চাই তাহলে ওই একই ভাবে আমরা করব। সেটা হলো, এটা হলো এ সেট, এটা হলো বি সেট, এবং বি পূরক মানে হলো বি টুকু বাদ দিয়ে বাকি অংশটা হলো বি পূরক। তার মানে হলো এই অংশটা এবং এই অংশটা বাদ দিয়ে বাকিটুকুর ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে কমন। আচ্ছা দেখো তো, এই অংশটা বাদ দিলাম, আর এই অংশটা মানে কি, এই অংশটা, আর এই চিত্রে এই অংশটা বাদ দিলাম, দ্যাট মিন্স এই অংশ মানে কি, এই অংশ। তাহলে কমন কোনটুকু, এইটা কি, এই অংশটুকু কি দুই চিত্রেই মার্ক করা? নো, এই চিত্রে মার্ক করা, এই চিত্রে মার্ক করা না। এই অংশটা, বি অংশটা কি দুই চিত্রেই মার্ক করা? না, এই অংশে মার্ক করা না, কিন্তু এই অংশে মার্ক করা। কিন্তু কমন মানে দুইটা অংশে মার্ক করা থাকতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি শুধু এই অংশটুকু এবং এই অংশটুকু কমন নয়, বাকি বাইরের সবটুকু কমন। দ্যাট মিন্স এই অংশটুকু বাদ দিয়ে, এই অংশটুকু বাদ দিয়ে বাকি সবটুকুই কমন। সো আমরা এটা বলতে পারি এ পূরক ইকুয়াল, এ পূরক ইন্টারসেকশন বি পূরক ইকুয়াল টু এ ইউনিয়ন বি হোল পূরক, যা ডি মর্গান প্রমাণ করে গেছে, আজকে আমরা প্রমাণ করলাম। একই ভাবে আমরা এটাও করতে পারি, এ পূরক ইউনিয়ন বি পূরক। এটাও আমরা এ পূরক আগে বের করে নিব একটা চিত্রে, আর একটা চিত্রে বি পূরক বের করে নিব, নিয়ে দুইটার ইউনিয়ন করে দিব। অর্থাৎ দুইটার মধ্যে যা মার্ক করা সবই যাবে। এটা দেখলেই আমরা বুঝবো শুধু এইটুকু বাদ দিয়ে বাকি অংশ সবই যাবে। সো এটা তোমাদের কাজ। এরকম দুটি চিত্র করে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে দেখাবে। আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি তোমরা ভেন চিত্র বুঝেছো। ভেন চিত্রের বেসিক ক্লাস ছিল আজকে, এরপরে ভেন চিত্রের অঙ্কের ক্লাস করব। আশা করি সে পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবে। সবাইকে অনেক অনেক শুভকামনা।